আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এখানে আমার হাজব্যান্ড রাত্রের যে খাবারটা নিয়ে এসেছে সেটাই আর কি শুরু করলাম ভিডিও দেখানো আর কি। আর ও রেগুলার না, প্রতিদিনই নিয়ে আসে আমার বাচ্চাদের জন্য এটা ওটা। তা আমি আর ভিডিও করি না। তা আজকে ভাবলাম যেহেতু আমার ভিডিও করা হচ্ছে না, আমার ভিডিও নাই, তার জন্য আর কি ভিডিওটা করলাম। আমার অনেক দিন হয়েছে ভিডিও করা হচ্ছে না আর কি। আমি সেই রোজার আগে একটা ভিডিও করেছিলাম, আপলোডও করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটাই আর কি, মানে এটার অর্ধেকটা আর কি আপলোড করার চেষ্টা করেছিলাম, যে ছোট একটা ভিডিও দিই ভয়েস ছাড়া, তা না মানে সেটা আর আপলোড হয়নি। আর যেহেতু ঢাকার বাইরে ছিলাম তার জন্য। তা যাই হোক, এখানে আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। আর এটা হলো দেশি মুরগির ডিম। আমার মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, আর আগে থেকে তো দুধ ডিম খাওয়ানো উচিত, তো ও দুধ ডিম খেতে পারে না, ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো এখন বললাম যে কিছু করার নেই, গ্যাস্ট্রিকের ওষুধ খেলে খাবা, কিন্তু দুধ ডিমটা খাওয়াই লাগবে, এটা না খেলে হবে না। তার জন্য এখন ডিম নিয়ে এসেছে, দেশি মুরগির ডিম নিয়ে এসেছে, আর দুধ নিয়ে এসেছে। আর দুধটা আমরা ঘরের ভিতরে, আমার হাজব্যান্ড ছাড়া আমরা কেউই খেতে পারি না, আমাদের সবারই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তা যাই হোক, ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম রাত্রের ভিডিও। আর এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন আমি পরের দিন বলতে কি, এটা ঈদের আগের ভিডিও আর কি, রোজার মাসের ভিডিও। তা যেহেতু আপলোড করতে পারিনি, ভিডিওটা থেকে গিয়েছিল, আর এটা এডিট করাও ছিল, তার জন্য আর কি এই ভিডিওর সঙ্গে ওটা অ্যাড করে দিয়ে আমি ভিডিওটা একটু বড় করে নিয়েছি, বড় করে নিয়ে ভয়েস দিয়েছি। আর যখন আমি আপলোড করতে চেয়েছিলাম তখন আর ভয়েসটা দিতে পারিনি আর কি, অসুস্থতার কারণে। আর ভাবছিলাম যে মিউজিক দিয়ে ছেড়ে দিব, তার আপলোড হয়নি, দুঃখের বিষয়, কি করার। আর কয়েকদিন হয়েছে ভিডিও আমি দেইনি। এই পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম আর কি, মানে ঈদের পরে এসে আমি একটা ভিডিও মাত্র দিয়েছি। আর এই যে এখন আমি একটা ভিডিও স্টার্ট করতেছি এখন থেকে। আবার চেষ্টা করব রেগুলার দেওয়ার, যদি আল্লাহ শরীর সুস্থ রাখে তাহলে আর কি। তাকে খাটটা আমি ক্লিন করে নিচ্ছি। খাটটা ক্লিন না করে নিলে তো হবে না, কারণ খাটের ভিতর প্রচুর ময়লা পড়ে। আর খাটটা ক্লিন করে নিয়ে তারপর চাদরটা বিছিয়ে নিব। আর এর ভিতরে কিন্তু এর আগে আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা পরিষ্কার না করলে কিন্তু আর পরবর্তী চাদর বিছালে আর ঘরের ভিতর প্রচুর ময়লা হয়। আর যখন চাদরটা উঠাই তখনই ফ্যানটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। যখন মাঝে মাঝে মনে থাকে না, সেদিন আর পরিষ্কার করা হয় না, যখন মনে থাকে তখন পরিষ্কার করে নিই। তা আমি চাদরটা সুন্দর করে বিছিয়ে নিলাম, বিছিয়ে নিয়ে কাভারটিও দিয়ে দিয়েছি। তা আমার কোলবালিশ আছে, কোলবালিশের এই চাদরের কোলবালিশের কাভার নাই দেখে আর সেটা দেখালাম না, আমি পরেই কোলবালিশটা রেখে দিয়েছি। তা রান্নায় চলে আসলাম। আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিব। আর চিচিঙ্গা ভাজি করার জন্য আমি লবণ দিয়ে আর তেলের ভিতর পেঁয়াজটা করে দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। আর অল্প একটু থেকে গিয়েছে, সিদ্ধ হয়নি আর কি। তা আমি যখন পরে সিদ্ধ হয়েছে, মানে কাটা হয়নি, যখন সিদ্ধ হয়েছে তখন আমি খুন্তি দিয়ে আমি কেটে দিয়েছি, টুকরো টুকরো করে দিয়েছি আর কি। আর 2টা ডিম ভেঙে দিলাম। আর ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এখানে এই যে চিচিঙ্গা ভাজিটা সুন্দরভাবে করে নিলাম। আর যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর এখানে আমি যে প্যানের ভিতরে তেলটা গরম করে নিলাম, আর সরিষার তেল দেখে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি। এটা তেলাপিয়া মাছ, একটা মাছই আধা কেজির বেশি হয়েছিল আর কি, প্রায় 1 কেজির মতো হয়েছিল একটা মাছটা বেশ বড়। তা মাছটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তাও অনেক আপুরা দেখি সুন্দর সুন্দর ভিডিও দেয়, আর রান্না বাড়াও কিন্তু অনেক আপুদের কাছ থেকে শিখেছি। আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি রান্নাও করতে জানতাম না, একটা ডিম বাছতেও পারতাম না। তাই এরকম, যাই হোক, সে গল্প অন্য একদিন বলবো। আজকে ভিডিওটা যেহেতু ছোট, আজকে গল্পটা বলে আর কি হবে বলুন, সময় শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না। মেয়েদের জীবনটা এরকম। তা তরকারি রান্না করার জন্য আমি এই যে সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কষিয়ে নিলাম আর কি। আর কষানোর ভিতরেই তো তরকারির স্বাদ। আর টমেটো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিব, একটু শুকনা শুকনা করবো আর কি। আর ভুনা করলে খেতে ভালো লাগবে। তা সত্যি কথা বলতে আমার সবজি খেতে ভালো লাগে, কিন্তু মাছ ভুনা, মাংস ভুনাটা ভালো লাগে, কিন্তু মাছ ভুনা আর এই ডিম ভুনা এটা খেতে ভালো লাগে না। ডিম আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। তা আমার একটা মাছ ভেঙে গিয়েছিল, সেটা আমি এক সাইড দিয়ে দিয়েছি।
তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গিয়েছে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।